Hello everyone, this is Sakib, your English and soft skills trainer. আজকে আমরা শিখে নিব ইংরেজিতে লেট হলে অর্থাৎ দেরি হলে কিভাবে আমরা সেটা রেসপন্ড করব। সো আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমরা বলি যে কি সরি ফর বিং লেট, কোথাও লেট হয়ে গেলে আমরা বলি যে সরি ফর বিং লেট এবং দিস ইজ কোয়াইট আ পোলাইট ওয়ান, সো আমরা এটা ইউজ করতে পারি। বাট আপনি যখন কোনো নির্দিষ্ট কারণ দেখাবেন তখন সেটা কিভাবে দেখাবেন বা কিভাবে বলবেন। সো মনে করেন আপনি ঘুমের কারণে হয়তোবা ক্লাসটা মিস করেছেন অথবা অফিসের টাইমটা মিস করেছেন, সেই টাইমে আপনি বলতে পারেন আই ওভারস্লেপ্ট, অর্থাৎ ঘুম বেশি হয়ে যাওয়ার কারণে আপনি হয়তো অ্যালার্মটা মিস করেছেন, দ্যাটস ওয়াই আপনার লেট হয়ে গেছে। এরপরে আপনি বলতে পারেন যে কি আপনার ট্রাফিক জ্যামের কারণে দেরি হয়ে গেছে, যেটা আমাদের সবসময় হয়, সচরাচরই হয়। সো ইউ ক্যান সে লাইক আই এম লেট ডিউ টু ট্রাফিক। এখানে ট্রাফিক জ্যাম বলার দরকার নেই, আই এম লেট ডিউ টু ট্রাফিক, এতটুকু বললেই ইনাফ। দেন আমরা বলতে পারি আপনি হয়তোবা কোনো একটা মিটিংয়ে ছিলেন অথবা কোনো একটা ক্লাসে ছিলেন, দ্যাটস ওয়াই আপনার নেক্সট কাজটাতে দেরি হয়ে গেছে। সো ইউ ক্যান সে লাইক সরি আই ওয়াজ ইন এ মিটিং অথবা সরি আই ওয়াজ ইন এ ক্লাস। এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনার হঠাৎ করে কোনো একটা ইম্পর্টেন্ট টাস্ক চলে আসছে অথবা ইম্পর্টেন্ট কাজ চলে আসছে, সো আপনি হয়তোবা সেই কাজটা কমপ্লিট করার জন্য আরেকটা কাজ মিস করেছেন। সো ইউ ক্যান সে আই হ্যাড টু কমপ্লিট আ সাডেন টাস্ক। কিভাবে বলবো? আই হ্যাড টু কমপ্লিট আ সাডেন টাস্ক। এছাড়াও আমরা অনেক সময় গাড়ির জন্য ওয়েট করতে গিয়ে লেট হতে পারে, বা বাস বা ট্রেন বা যে কোনো ধরনের ট্রান্সপোর্টের জন্য লেট হতে পারে। সো ইউ ক্যান সে আই হ্যাড টু ওয়েট ফর দ্য বাস, অর্থাৎ বাস আসতে, এটা হচ্ছে ইনডিরেক্টলি বলা যে বাস আসতেই আসলে লেট হয়েছিল এবং আমি বাসে আসি, দ্যাটস ওয়াই আমার লেট হয়ে গেছে। সো এই ধরনের আরও অনেক বেশি কন্টেন্ট পেতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকুন।